আনোয়ারা উপজেলা জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন ডিসেম্বর 21 তারিখ শনিবার সকাল 10টার তন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও বটতলী MS আউলিয়া ডিগ্রি কলেজের পৃথক দুই কেন্দ্রত একযোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জিনিয়াসের 12তম এই মেধাবৃত্তি পরীক্ষাত কেজি শ্রেণীর তো 8ম শ্রেণীর 1,500-এর অধিক পরীক্ষার্থী অংশ লয়। এই সময় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করছে আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ভূঁইয়া, জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবাইরুল আলম মানিক, সাংবাদিক নুরুল ইসলাম, মুজাম্মেল হক, রূপন দত্ত সহ আরো বোধকেই। ডিসিপ্লিনও খুব সুন্দর, বাচ্চা খুব সদস্যভাবে পরীক্ষা দেন। আশা করি ইবে অব্যাহত থাকিব। বাচ্চারা এই হামর মধ্যে আরো উৎসাহিত সামনে আরো এগিয়ে যাব। সরোজ ভাইও আছে, তারা তত্ত্বাবধানে 2011 সালত জিনিয়াস বৃত্তি পরীক্ষা পরিচালিত। তো আর জায়গাত না আগে হইতে পারে যে যারা আছে এখন শিশু যারা আছে শিশু অবস্থাত তারা যে একখান জ্ঞান বিজ্ঞানের উন্নতিলাই হাজগরণদার হার। তো পাঠ্য বইয়ের পাশাপাশি আর জিন জ্ঞান বিজ্ঞান কারিগরি স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপার আছে ইন যদি ছোট তুল্য থেকে ইনের পক্ষে হাজ গড়ে তৈলে আর বড় ইরে বা আর সোনাগরিক জাতীয় সম্পত্তিতে মানব সম্পত্তি হিসেবে বিয়ানোর পরিণত করিতে পারিব। বটতলী SM আউলিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করছি চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, DIM জাহাঙ্গীর আলম মিয়া, MA করিম, রিদনুল হক সহ আরো বোধকেই। পৃথক দুই কেন্দ্র নাজি পরীক্ষা কেন্দ্র সচিবর দায়িত্ব পালন করছি শিক্ষক KM এরশাদ হোসেন, MA খালেক, হল সুফারাসিল রূপন কান্তি শীল ও মৃণাল কান্তি নাথ। পরীক্ষা পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করছি জিনিয়াসর যুগ্ম সদস্য সচিব সুশান্ত শীল, মহসিন পারভেজ, MD রাজু, হাসান জাহাঙ্গীর সহ বিভিন্ন স্কুলের অর্ধশত শিক্ষক শিক্ষিকা। আগামী 25শে ডিসেম্বর চট্টগ্রাম মহানগরত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানাই জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ। দুই জায়গাতেই পরীক্ষা, চট্টগ্রাম মহানগর এবং আনোয়ারা। তো প্রথমে আজ 21 তারিখ আনোয়ারাই সম্পন্ন করে আগামী 25 তারিখ বুধবার চট্টগ্রাম মহানগরের মেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা যে 2011 সালত গড়িলে যায় বাচ্চালর মেধা বিকাশের লাই উৎসাহিত করিবার লাই যে জিনিয়াসের যে উদ্যোগ ইয়ান অব্যাহত আছে প্রত্যেকের সহযোগিতায়। আসলে আর একার পক্ষেই সম্ভব নয়। আর এলাকাবাসী এবং সুধী জনল যারা শিক্ষা অনুরাগী সমাজের যারা বিত্তবান প্রত্যেকেই সহযোগিতা গড়ের বলেই গড়ন সম্ভব। বাচ্চারা সর্বোচ্চ নাম্বারদারি যারাই তারা ল্যাপটপ দিই। এছাড়া শিক্ষা উপকরণ তো আছেই, বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সার্টিফিকেট ক্রেস্ট কিন্তু কম্পালসারি আছে। তো বাচ্চারা আসলে উৎসাহিত করি বেলায় যা গড়ানোর প্রত্যেক বছর আরও নতুন নতুন উদ্যোগ আনির, নতুন উদ্যোগ নির। তো শুধু এই পরীক্ষা নয়, আর গত বছর তো আরোগ্য জিনিস চালু করছি জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন এই বলতে ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগিতা। এখন অনেকে প্রশ্ন করে ঘরে বসে কেন হবে। তো আমি মনে করি ব্যাগ কিছু যে যুদ্ধক্ষেত্র তাইরে বাচ্চাদের কম্পিটিশন তাইরি তার স্কিল পরিচয় দম পড়বি, তারা মেধার পরিচয় দম পড়ব তা নয়। এই যে সরকার যে সততা স্টোর করছি, অর্থাৎ নিজে কিনিব নিজে টিয়া দিব, এটা কিন্তু হনো সেলম্যান নাই। এই যোগ্য সততার গরি বেলা পরীক্ষা লই বেলা এই জিনিসটা করছি। তো অনেকে হয় হয়তো মা বাবা লেহি দিতে পারে, ভাই বোন লেহি দিতে পারে। তো লেহি দিলে তো ওর বাচ্চারা ও তাহলে ধ্বংস করে দিল। আর চারদিকে একটা নিয়ন অনেস্টের জায়গান সৃষ্টি হোক, হ্যাঁ ওর নিজের হাস নিজে করিব, সহযোগিতা করিব। তো আর এই নদী মূল্যায়ন করিও উগ্র প্রাইজ দিই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগিতা। যারা সাংবাদিক, বিভিন্ন স্কুলের প্রধানল যারা দায়িত্ব পালন করেন এবং অভিভাবক প্রত্যেকের হাতে আর কৃতজ্ঞতা। তারা যে সহযোগিতা করার বলে আর তিন সুষ্ঠু সুন্দরভাবে এভাবে করি। এই যে আজ একদম পাবলিক পরীক্ষার মতো গার্ডিয়ান যে ধৈর্য ধরে বাইরে অপেক্ষা করেন আর পরীক্ষা লই, ঠিক আবার ছুটি হলেই তারা বাচ্চা হলে আর আপনি রিসিভ করে লই যাব। এই যে একটা সুন্দর সিস্টেম আমি চালু করছি, ইয়ানি তারা যে আরো সহযোগিতা করে রিয়াল অসংখ্য ধন্যবাদ। ওনারা প্রত্যেকে এই একদম ভালো হাজ মেধা ভালো হাজ মানুষ সহযোগিতা না করলে ভালো হাজ ঠিকই না থাকে, ওনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। C+ TV চট্টগ্রাম।